ট্যাংরা কাণ্ডে এখন প্রশ্নে দে পরিবারের মনস্তত্ত্ব। দে পরিবারের দুই ভাই কি জিনগতভাবে ডিপ্রেশনের রোগী? কঠিন মনোরোগে আক্রান্ত ছিলেন কি প্রসূন প্রণয়ের মা? ভুগেছেন চরম ডিপ্রেশনে? তারা ভাবেন তাদের সবকিছু শেষ হয়ে গেছে। আত্মহত্যার হিস্ট্রিও আছে দে পরিবারে। পরিবারের কেউ আত্মহত্যা প্রবণ হলে সে বাকিদেরও প্রভাবিত করে বলে দাবি মনোরোগ চিকিৎসকের। Suicide itself is a psychiatric illness or symptoms. Suicide বিভিন্ন কারণে হতে পারে, কমনেস্ট ইজ দ্য ডিপ্রেশন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্যামিলিতে যদি কারোর ডিপ্রেশন থাকে, ফাদার সাইড কিংবা মাদার সাইড অর সেকেন্ড ডিগ্রি থার্ড রিলেটিভসে, তাহলে কিন্তু পরের জেনারেশনে কিন্তু ডিপ্রেশন কিংবা বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে থাকে। যে কেন একটা ফ্যামিলি, এরকম বর্ধিষ্ণু ফ্যামিলি, তারা এরকম একটা ডিসিশন নেবে? তো আমার মনে হয় যে তাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কি না, তাদের মধ্যে কোনো সুইসাইডালিটি টেন্ডেন্সি আছে কি না, যেটাতে এই স্ট্রেসে তাদের মধ্যে হয়তো কারুর একজনের মধ্যে ডিপ্রেশন প্রেসিপিটেট করে, সুইসাইডালিটি প্রেসিপিটেট করে, অ্যান্ড দ্যাট পারসন মোটিভেটস আদার্স, যেখানে সুইসাইডাল প্যাক্ট যেখানে হয়। আমরা এই জায়গাটাও দেখা উচিত। কেটেও কাটছে না ট্যাংরা কাণ্ডের জ্বর। পুলিশকে দেওয়া প্রশ্নের বয়ান ঘিরে বিস্তর ধন্দ। সত্যিই কি দেনার দায়ে শেষ হতে চেয়েছিল গোটা পরিবার? আত্মহত্যার সম্মতি ছিল পরিবারের সব সদস্যের? হাতের শিরা গলা কেটে কে খুন করলো রমি সুদেষ্ণাদের? বিষক্রিয়ায় মৃত্যু হলেও প্রিয়ম্বদার শরীরে কেন এত আঘাতের চিহ্ন? কেটেও কাটছে না ট্যাংরা কাণ্ডের জ্বর। আপনাদেরকে জানিয়ে রাখি, একাধিক প্রশ্ন সামনে আসছে, কারণ রহস্য দানা বাঁধছে। কেন এতগুলো আঘাতের চিহ্ন ছিল প্রিয়ম্বদার শরীরে? আত্মহত্যার লক্ষ্যে সবাই পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন দাবি প্রসূনের বাড়ির 3 পুরুষ সদস্যের উপর ঘুমের ওষুধের প্রভাব কম কেন? ঘুম ভেঙে উঠেই কি সুদেষ্ণা রমিদের নৃশংসভাবে খুনের ছক, নাকি আগে থেকে প্ল্যান বি ভেবে রেখেছিলেন প্রণয় প্রসূন? ঘরে ঢুকে এক এক করে হাত গলা কেটে খুন করা হয় রমি সুদেষ্ণাদের। কে কেটেছিল রমি সুদেষ্ণাদের হাতের শিরা গলা? রমি সুদেষ্ণাকে খুনের সময় ছেলে কোথায় ছিল? খুনের পর দীর্ঘক্ষণ বাড়িতে কি করছিলেন প্রসূন প্রণয়? ছেলেকে কেন জীবিত রাখতে চেয়েছেন প্রসূন প্রণয়? প্রশ্ন আরো আছে। বেলাগাম জীবনযাপনই কি তাহলে কাল হলো প্রসূন এবং প্রণয়ের? চামড়ার ব্যবসা করে বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যেতেই বেলাগাম জীবনযাপন শুরু করে দুই ভাই। বন্ধ করে দেওয়া হয় বারাসতের কারখানা, বোলপুরের সিল্কের ব্যবসাও বন্ধ করে দেওয়া হয় বছরখানেক আগে। শুরু হয় একের পর এক ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যবসায় মন্দা দেখা দিলেও বিলাসিতায় ছেদ পড়েনি, চলতে থাকে বিলাসবহুল লাইফস্টাইল। বাড়িও বন্ধক রাখেন প্রণয় প্রসূন। প্রতি 2 বছর অন্তর বদলাতেন গাড়ি। বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করে। বাড়তে থাকে পাওনাদারের সংখ্যা। একের পর এক সম্পত্তিও বিক্রি করে ফেলেছিলেন দুই ভাই। গলা পর্যন্ত দেনায় ডুবেই চরম সিদ্ধান্ত বলে অনুমান তদন্তকারীদের। এদিকে ফের রণক্ষেত্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। বুধবারের পর আজ কলেজে ফের এবিভিপি টিএমসিপি সংঘর্ষ। বুধবার প্রিন্সিপালের ঘরের মধ্যে সংঘর্ষে জড়ায় এবিভিপি এবং টিএমসিপি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রণক্ষেত্র ক্যাম্পাস। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, বুধবারের পর আজ কলেজে ফের এবিভিপি টিএমসিপি সংঘর্ষ। 19 ফেব্রুয়ারি বুধবার সেদিন সংঘর্ষ হয়েছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একই সঙ্গে আজকের ছবিটা আপনারা দেখুন, সংঘর্ষ এবিভিপি এবং টিএমসিপির মধ্যে।